بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. সম্মানিত দিনী ভাই সকল, আপনি যেভাবে রোজা রেখেছেন এইভাবেই আপনার চোখ রোজা রাখবে। এখন বলতে পারেন চোখের রোজা আবার কি? চোখের রোজা হচ্ছে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে সমস্ত জিনিসগুলো হারাম করেছেন তা থেকে আপনার চোখকে নিচু রাখবেন। যে সমস্ত জিনিসগুলো থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখতে মানা করেছেন আপনার চোখকে অবনত রাখবেন। অশ্লীল জিনিস থেকে, তারপর আপনার ফিল্ম ইত্যাদি, তারপর টিভি যে সমস্ত সিরিয়ালগুলো আছে সে সমস্ত সিরিয়াল থেকে, তারপরে আরও আপনার নোংরা জিনিস থেকে আপনার চোখকে বিরত রাখবেন। এটা হচ্ছে চোখের রোজা। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুধুমাত্র মহিলাদেরকে পর্দার কথা বলেন নাই, মহিলাদের আগে দেখেন পুরুষদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কী বলেছেন দেখেন। মুমিন পুরুষদেরকে সম্বোধন করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নূরের 30 নম্বর আয়াতে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। হে নবী, তুমি মুমিনদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, তাদের চোখকে সংযত রাখে এবং নিজের যৌনাঙ্গকে হিফাজত করে। এটিই হচ্ছে তাদের জন্য উত্তম। এটা বলার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আগে পুরুষদেরকে বললেন যে তোমরা তোমাদের চোখকে সংযত রাখো, অবনত রাখো, হেফাজতে রাখো। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরুষদেরকে বলার পরে মহিলাদেরকে বলছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। 31 নম্বর আয়াতে, 30 নম্বর আয়াতে পুরুষদেরকে বলা হলো, 31 নম্বর আয়াতে মহিলাদেরকে বলা হলো যে হে নবী, মহিলাদেরকেও আপনি বলে দিন যে তারা যেন নিজেদের চক্ষুকে হেফাজত রাখে, অবনত রাখে, নিজের যৌনাঙ্গকে হেফাজত রাখে। এটা তাদের জন্য পবিত্র। অতএব সম্মানিত দিনী ভাই সকল, যেভাবে আপনি খাওয়া দাওয়া থেকে, পানাহার থেকে, স্ত্রী সহবাস থেকে নিজেকে বিরত রেখেছেন, এইভাবেই আপনার চোখকে বিরত রাখবেন সমস্ত রকম অশ্লীল ফিল্ম ইত্যাদি থেকে, নোংরা জিনিস থেকে। যেই জিনিসগুলো আপনার দেখা হারাম, অন্যান্য মাসও হারাম, রমজান মাসে তো আরও বেশি হারাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে সঠিকভাবে ইসলামকে জানার, মানার, তার প্রতি আমল করার তৌফিক দাও। রমজান মাস পবিত্র মাস, এই মাসে আমরা বেশি বেশি করে ইবাদত করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।